খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালালো এনডিপিএস আসামি, সন্ধ্যায় গ্রেপ্তার তেলিয়ামুড়া থেকে। মঙ্গলবার দুপুরে খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালত থেকে কৌশল করে পালিয়ে গেল এক এনডিপিএস মামলার আসামি। মঙ্গলবার দুপুরে খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালত থেকে কৌশল করে পালিয়ে গেল এক এনডিপিএস মামলার আসামি। পলাতক আসামি স্বামীর নাম চিরঞ্জিত দেব, তার পিতা চন্দন দেব, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়। আদালত চত্বর থেকে বিচারাধীন আসামির পলায়ন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোয়াই পুলিশ কোর্টের ইন্সপেক্টর অর্চনা দেববর্মা জানান, মঙ্গলবার দুপুরে বিচারাধীন এক এনডিপিএস মামলার আসামি চিরঞ্জিত দেবকে খোয়াই সাব জেল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর আদালতে তোলার জন্য আনা হয়। পুলিশ কোর্ট থেকে এই আসামিকে মহিলা কনস্টেবল পিঙ্কি নমো, এসপিও ক্ষুদিরাম দেববর্মা এবং হরিভক্ত সরকার আদালতে নিয়ে যায়। তখন আদালতের বিচারপতি রীনা দেববর্মা আদালতে আসেননি। ঠিক সে সময় বিচারাধীন আসামি চিরঞ্জিত দেব প্রাকৃতিক কাজ করার জন্য বললে এসপিও হরিভক্ত সরকার তাকে টয়লেটে নিয়ে যায়। টয়লেটে জল নেই, অন্য রুম থেকে জল আনতে এসপিও ওকে বলেছিল বিচারাধীন আসামি। এসপিও হরিভক্ত সরকার আসামির কথা শুনে অন্য রুমে জল আনতে গেলে সেই সুযোগে আসামি চিরঞ্জিত দেব পালিয়ে যায়। এই ঘটনার সময় বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা কনস্টেবল পিঙ্কি নমো কাউকে না জানিয়ে বাড়ি চলে যায় ভাত খেতে। ঘটনার 30 মিনিট পর আসামি পলায়নের বিষয়টি জানানো হয় পুলিশ কোর্টের ইন্সপেক্টরকে। শেষ পর্যন্ত খোয়াই জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রবীর পাল ও খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি মজুমদারের তৎপরতায় তেলিয়ামুড়া থেকে গ্রেপ্তার করা হলো পলাতক আসামিকে। নিয়ম মাফিক তো আমরা সবাই যার যার কোর্টে ডিউটি ডিটেল করে দিই। আজকে কোর্ট নম্বর জেএম ফার্স্ট ক্লাস কোর্ট নম্বর 1-এ আসছিল পিঙ্কি নমো ওমেন কনস্টেবল, আর 2জন এসপিও আসলো, হরিভক্ত সরকার আর ক্ষুদিরাম দেববর্মা। তো সেই মোতাবেক আজকে 2টার সময় আসামি যেটা ভাবছে ওই টাইমে বারবার লেট্রিনে গেছে, তো ওই হরিভক্ত সরকার উনি নিয়ে গেছে। নিয়ে এসে আসামি তো কইছে যে আমারে জলটা একটু আইন না দিত আরেক থেকে উনি গেছে। তো ওই টাইমে গিয়া দেখে উনি নাই। তারপরে দিয়ে ওরা খোঁজাখুঁজি করা অনেকক্ষণ পরে পুলিশ কোর্টে আয়া আমার কাছে আয়া জানাইছে।